ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার পর এবার গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে শেখ হাসিনার পাশাপাশি তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আগামী 12 ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে গুমের ঘটনায় শেখ হাসিনাকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে দায়ী করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে অভিযোগ করা হয়, শেখ হাসিনার নির্দেশে র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে গুম করে অজ্ঞাত স্থানে নিয়ে দিনের পর দিন আটকে রেখে নির্যাতন চালাত। পদোন্নতি সহ আর্থিক সুবিধার প্রলোভনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এই জঘন্য অপরাধে লিপ্ত ছিল। এ বিষয়ে গুম কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা ছাড়াও সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এমটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ মোট 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে, অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। মামলা দায়ের হওয়ায় সন্তোষ প্রকাশ করেন গুম হওয়াদের স্বজনরা। 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। জুলাই গণহত্যা ও গুমের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দুটি চলমান থাকবে বলে জানায় প্রসিকিউশন। সৈকত সাদিক, 71, ঢাকা।